المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারিক ওয়া জিদ আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। একনিষ্ঠভাবে একমাত্র তার ইবাদত করব। দেখা যায় ইবাদতে আমাদের মনোযোগী হয় না, মন বসে না। ইবাদতে রয়েছে আমাদের কল্যাণ, আমাদের মুক্তি, জান্নাত যাওয়ার পথ সুগম করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। তাই আমাদের উচিত ইবাদত সন্ধান করা। সুন্দর সুন্দর ইবাদত রয়েছে, যে ইবাদতগুলি করে আমরা দৈনিক পাপগুলি মোচন করে নিতে পারি। শয়তানের কুমন্ত্রণায় পর যদি কোনো পাপ করে ফেলি, এই পাপগুলি সহজেই মোচন করতে পারি। তাহলে একটি ইবাদত বলবো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, ক্ষমা প্রার্থী হওয়া, এটি একটি মহৎ গুণ এবং এর মাঝে রয়েছে এত কল্যাণ, যেটি আপনি বুঝতে পারবেন যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং ইবলিসের মাঝে একটি কথোপকথন হয়েছিল। এই কথোপকথন যদি শুনেন তাহলে শুনেন এই কথোপকথন কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে চিরতরে বহিষ্কার করে দিলেন এবং লানত প্রাপ্ত করে দিলেন, ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ওয়া ইজ্জাতি ইয়া রব লা আগবিয়ান্নাহুম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। হে আল্লাহ, আপনার সম্মানের কসম করে বলতেছি, আমি তাদেরকে পথভ্রষ্ট করব যে পর্যন্ত তারা দুনিয়াতে জীবিত থাকবে। চ্যালেঞ্জ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে পথভ্রষ্ট করব সবাইকে, আদম সন্তানকে, আমাদেরকে পথভ্রষ্ট করবে ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের উত্তর কি দিলেন দেখেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুন। আমার সম্মানের, আমার মহত্ব এবং বরত্বর কসম করে বলতেছি, আদম সন্তান যদি ইস্তেগফার করে আমি তাদেরকে ক্ষমা করে দিব। তারা পাপ করবে, ইস্তেগফার করবে, আমি ক্ষমা করে দেব। আমার কাছে ক্ষমা প্রার্থী হবে, আমি তাদেরকে ক্ষমা করে দেব। ইবলিস যা, তুই কি করতে পারিস কর। তাহলে দেখুন, আমরা যদি ভুল করে শয়তানের কুমন্ত্রণা পড়ে আমরা পাপ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করলে ক্ষমা করে দেবেন। তাহলে আসুন বেশি ইস্তেগফার করি, নিজের পাপগুলি মোচন করে নেই এবং জাহান্নাম থেকে নিজকে মুক্ত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।